সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শিশির খান। আজ আমি আবার আপনাদের সামনে এসেছি আমার পরবর্তী লেকচার ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি নিয়ে। তো আমি এখানে আমাদের লেকচারের সুবিধার্থে বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সংক্রান্ত কিছু সূত্র এগুলো বর্ণনা আকারে এখানে লিখে রেখেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি শুরু করি। দেখেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সংক্ষেপে বলা হচ্ছে বিওডি। এখানে বিওডি জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। বিওডিটা হলো আমরা সাধারণত বসত বাড়িতে বা কলকারখানায় যে সকল পানি ব্যবহার করে থাকি খাবার উদ্দেশ্যে বা অন্যান্য উদ্দেশ্যে, তো এই পানিগুলোর ভেতরে কিছু জৈব পদার্থ বিদ্যমান থাকে। এই জৈব পদার্থগুলোকে অক্সিডাইজড করতে আমাদের যে পানির যে অক্সিজেনের প্রয়োজন, এটাকেই বলা হচ্ছে বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে এই বিওডি যে এই পরীক্ষাটা সাধারণত 5 দিন ধরে করা হয়, সময় লাগে 5 দিন। তো যে কারণে আমরা এখানে সূত্রতে লিখে দিয়েছি বিওডি 5। এখানে বিওডি 5 এর সূত্রটা হচ্ছে বিওডি ইউতে আলটিমেট 1 - e⁻ KT। এখানে 5টা হচ্ছে যেহেতু বিওডি পরীক্ষাটা 5 দিনে করা হচ্ছে, তাই এখানে 5। ইউতে আলটিমেট এখানে বর্ণনা একটু লিখে দিয়েছি বিওডি 5। বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অ্যাট 5 days। বিওডি ইউতে আলটিমেট বিওডি চূড়ান্ত বিওডি আমরা কত পাচ্ছি সেটা। এখানে বিওডি 5 এর আরো একটা সূত্র আছে, সেটা হলো DOI - DOF ডিভাইডেড বাই DF। এখানে DOI-টা হচ্ছে ইনিশিয়াল বিওডি যেটা ধরা হয়। এখানে হচ্ছে আমরা বসত বাড়িতে যে সকল সিউয়েজ উৎপাদন হয়, আমরা কলকারখানা বা বসত বাড়িতে টয়লেট থেকে সিউয়েজ উৎপাদন হচ্ছে, এই সিউয়েজে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যেটা, এটাকে বলা হচ্ছে ডিও। ডিওটা হচ্ছে ইনিশিয়াল ডিও। এটা হচ্ছে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কোথায়? সিউয়েজের ভেতরে। আর ডিওএফ, এফটা হচ্ছে ফাইনাল, ওই সিউয়েজের ভেতরে ফাইনাল এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কত আসছে সেইটা। এখানে DOI - DOF, এফটা হচ্ছে ডিলিউশন ফ্যাক্টর। ডিলিউশন ফ্যাক্টরের মান, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সূত্র কিন্তু 2 এবং 3, এই দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হলো DOI - DOF ডিভাইডেড বাই DF। আর DOI ইনিশিয়াল ডিও আর ফাইনাল ডিও এর বিয়োগফল ইনটু ডিলিউশন ফ্যাক্টর। এখানে আমি আগের সূত্রে ভাগ করছি, পরের সূত্রে গুণ করে দিয়েছি। এখানে কখন ভাগ কখন গুণ হবে এটা নিয়ে অনেকে অঙ্ক করতে গেলে কনফিউশনে পড়ে যায়। তো সেটার জন্য পাশে লিখে দিয়েছি। দেখেন, যখন ডিলিউশন ফ্যাক্টরের মান 1 অপেক্ষা ছোট হবে বা কম হবে, তখন আমরা ডিলিউশন ফ্যাক্টরের মানটা দিয়ে এটাকে ভাগ করে দেব। আর ডিলিউশন ফ্যাক্টরের মান যখন 1 অপেক্ষা বেশি বা বড় হবে, তখন আমরা করব কি? গুণ। তাহলে বিওডি 5 এর সূত্র পেলাম আমরা কয়টা? 3টা। একটা বিওডি আলটিমেট ইনটু 1 - e⁻ KT, তারপরে এটা এবং তারপরে এইটা, 3টা। এখানে আমরা যে ডিলিউশন ফ্যাক্টর ব্যবহার করেছিলাম, এই ডিলিউশন ফ্যাক্টরের একটা সূত্র আছে, সেটা হচ্ছে সিউয়েজ ওয়াটার বাই ডিলিউট ওয়াটার। এখানে সিউয়েজের ভেতরে যে পানি বিদ্যমান থাকে সেটাই হচ্ছে সিউয়েজ ওয়াটার, এবং ওটাকে ডিলিউট করতে আমার প্রয়োজনীয় পানির পরিমাণটাই হচ্ছে ডিলিউট ওয়াটার। তাহলে ডিলিউশন ফ্যাক্টরের মান যদি অঙ্কে দেওয়া না থাকে, তাহলে এই দুইটা মান অবশ্যই দেওয়া থাকবে। আর এই দুইটা মান দেওয়া না থাকলে অবশ্যই ডিলিউশন ফ্যাক্টরের মান দেওয়া থাকবে। না থাকলে আমরা এই দুইটা থেকে মানটা বের করে নিতে পারবো। এবার পরবর্তীতে 5 নম্বর সূত্রটা হচ্ছে বিওডি মিক্স। এখানে একটু মজার একটা বিষয় আছে, সেটা হলো যারা বালির FM নির্ণয় করতে গিয়ে
মানে দুইটা এলাকার মিশ্রিত বালির এফএম এর মান কত হবে। একটা সূত্র আপনারা করেছিলেন, হয়তো আপনাদের মনে আছে। এই সূত্রটা একই সূত্র, সেম। সেটা হচ্ছে বিওডি মিক্স ইকুয়াল টু Q1 ইন্টু BOD1 প্লাস Q2 ইন্টু BOD2 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2। এখানে হচ্ছে বিষয়টা হলো যে আমরা দুইটা জায়গার পানিকে যদি একত্রিত আকারে মিক্সড করি, সেক্ষেত্রে আমাদের মিশ্রিত পানির বিওডি কত হবে, এটাই বোঝার বিষয়। হয়তো মনে করেন নদীর পানির সাথে আমরা সমুদ্রের পানি মিক্সড করে দিলাম, তাহলে নদীর পানিতে একটা বিওডি মাত্রা আছে এবং সমুদ্রের পানিতেও একটা বিওডি মাত্রা আছে। তো এই দুইটা পানি একসাথে মিক্সড করলে মিক্সড করা পানির বিওডি কত হবে, সেটাই হচ্ছে নির্ণয় করার সূত্র এটা। আর এখানে প্রথম সূত্রে আমরা ফিরে আসি। এখানে একটা মান ব্যবহার করা হয়েছে মাইনাস KT। এখানে টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে টাইম, সময়। আমরা যেহেতু এখানে 5 দিনের বিওডি নির্ণয় করছি, আমরা এখানে টাইম ধরতে পারি 5 days। 5 দিনের ক্ষেত্রে 5 days। আর কে এর মান যেটা, কেটা হচ্ছে একটি কনস্ট্যান্ট, বিওডি রিঅ্যাকশন কনস্ট্যান্ট। এই কে এর মান অঙ্কে দেওয়া থাকবে, আমরা সরাসরি মানটা বসায়ে আমরা অঙ্কটা করতে পারি। এখন এই কে এর মান সাধারণত একটা নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে দেওয়া থাকে, হয়তোবা দেওয়া আছে 20 দিনের জন্য। 20 দিনের জন্য কে এর মান দেওয়া আছে। এখন আপনাকে যদি বলা হয় যে 15 দিনের জন্য আপনি কে এর মান কত হবে, তাহলে সেটা বের করেন। বা দেখা যাচ্ছে আপনার টাইম, তাপমাত্রার যে একটা বিষয় আছে, তাপমাত্রার কারণে বলতে পারে। তো সেক্ষেত্রে কে এর মান নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র বের করে দিয়েছি। এখানে K1 ইকুয়াল টু K ইন্টু 1 মাইনাস 1.05 ইন্টু K1 মাইনাস K। এখানে আমি একটু আগে বলতে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে সময়ের কথা যেটা বলেছি সেটা সময় না, ওটা হবে তাপমাত্রা। আমার একটু বলতে ভুল হয়েছিল, একটু কনফিউশনে পড়ে গেছিলাম। তো কেটা হচ্ছে তাপমাত্রার ভিত্তিতে। হয়তোবা আপনাকে বলে দিল যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে কে এর মান অঙ্কে হয়তো দেওয়া আছে। আপনাকে বলল 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে নির্ণয় করার জন্য, তখন আমরা কি করব, তখন আমরা কে এর একটা মান বের করে নেব। দেখুন, যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানটা দেয়া থাকে, এটা হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান। K1টা হচ্ছে ফাইনাল, যেটা আমরা পাবো। ঠিক আছে, পরবর্তী মানের থেকে আগের মানটা বাদ দিয়ে দিয়ে আমরা এখানে K1 এর মানটা পেতে পারি। এটা আমরা অঙ্ক করতে গেলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটি অঙ্ক এখানে লিখে দিয়েছি। এই অঙ্কটা আমরা সমাধান করব। এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে BOD5 ইকুয়াল টু 200 মিলিগ্রাম পার লিটার। প্রতি লিটারে BOD5 এর মাত্রা কত, 200 মিলিগ্রাম। এস্টিমেট দ্য আলটিমেট BOD when K ইকুয়াল টু 0.22 পার ডে। এখানে K এর মানটা আমি বলেছিলাম আগে, অঙ্কে হয়তো দেওয়া থাকবে, এখান থেকে আমাদের অঙ্কটা করতে হবে। এ জাতীয় অঙ্ক পরীক্ষাতে আসতে পারে, বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই বিওডি অঙ্ক খুব আসে। তো এই জাতীয় একটা অঙ্ক পরীক্ষাতে যদি আসে, আমরা কিভাবে সমাধানটা করব দেখি আমরা। সলিউশন, এখানে BOD5 এর মাত্রাটা দেওয়া আছে, মান দেওয়া আছে, আমাকে আলটিমেট BOD কত সেটা নির্ণয় করতে হবে। আমরা সূত্রটা কি জানি, we know BOD5 equal to BODQ 1 minus e to the power minus 8t।
সূত্র এখানে দেওয়া আছে। এই সূত্র থেকে আমাদেরকে আলটিমেট বিওডি কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আলটিমেট বিওডি সমান কি পাই, বিওডি ইউ ইকুয়াল টু বিওডি 5 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 8। এখানে আমরা মানগুলো এবার বসিয়ে দিব, পাশে বসে ঠিক আছে। বিওডি 5 এর মান কত, 200, আর 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস k এর মান 0.22 ইনটু, এবার t এর মানটা কত হবে, এখানে আমরা 5 দিনে বিওডির মানটা নির্ণয় করছি, 5 দিন, মানে টিটা হচ্ছে সময়, তাহলে আমরা টি এর মান এখানে লিখব 5। আমাদেরকে যদি 8 দিনের কথা উল্লেখ করে সেক্ষেত্রে আমরা এখানে টি এর মান 8 ব্যবহার করব। এটা ক্যালকুলেশন করে কি আসে দেখি। আচ্ছা, ক্যালকুলেশনের শুরুতে একটি কথা বলে রাখি, সেটা হলো এই ই এর মান যেটা, সেটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটরে ই এর মানটা দেওয়া আছে, এখানে লেখা আছে ইন। আমি ক্যামেরাটা কাছে নিলে বুঝতে পারবেন আর কি। এখানে ইন একটা জিনিস দেওয়া আছে, এটা মূলত হচ্ছে লগের ভ্যালু। এই লগের মাথায় ই টু দি পাওয়ার এক্স, আবার পাশে ছোট্ট করে একটা ই লেখা আছে, আমি কাছে নিলে দেখতে সুবিধা হবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটা আমি বলে দিচ্ছি। এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.22 ইন্টু 5, অনেকে এই ক্যালকুলেশনটা করতে গিয়ে সমস্যা হয়। আমরা ফার্স্টে এই মানটা বের করব, এই মানটা। তাহলে এই মানটা কিভাবে বের করতে পারি লক্ষ্য করি আমরা সবাই। এখানে ই এর পাওয়ার দেওয়া আছে কত, মাইনাস 0.22 ইন্টু 5। আমরা ক্যালকুলেটরে শিফট ইন ই চিহ্নটা লেখা আসছে না। এখন এই ই এর পাওয়ার দেওয়া আছে মাইনাস 0.22 ইন্টু 5, আমাদেরকে পাওয়ার দেওয়া লাগবে না, আমরা সরাসরি ই এর পাশে লিখব মাইনাস, ই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 0.22 ইন্টু 5, মানটা আসছে কত, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মানটা আসছে 0.332810 আসছে, অনেক আসছে। এখন এই মানটা বাদ দেওয়া হয়েছে কত থেকে, 1 থেকে বাদ দেওয়া হয়েছে 1 মাইনাস, এই অ্যান্সারটা আমরা বাদ দিব, অ্যান্সার লক্ষ্য করি কত আসছে, মান আসছে 0.66712891 আমরা এখান থেকে 0.667 মানটা ব্যবহার করতে পারি, 0.667। এই 200-কে এখন এই মানটা দিয়ে ভাগ করলে মানটা আসবে 299 পয়েন্ট সামথিং, 200 ভাগ অ্যান্সার 299.80 মতো আসছে। আমরা এখানে 300 লিখতে পারি। তাহলে আমার আলটিমেট বিওডি কত আসছে, 300 মিলিগ্রাম পার লিটার। এটাই ছিল অঙ্ক। তাহলে বিষয়টা বোঝা গেল তো, বিওডি 5 এর মান অঙ্কে দেওয়া আছে, আমরা আলটিমেট বিওডি কত সেই মানটা বের করলাম, এখানে কে এর মানটা অঙ্কে দেওয়া আছে। তাহলে এই জাতীয় অঙ্ক পরীক্ষাতে যদি আসে এইভাবে সমাধান করতে হবে। এখন আমরা আরেকটি অঙ্ক করব, সেটা করলে আরো একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটি অঙ্ক লিখে দিয়েছি, 2 নম্বর অঙ্ক।
অঙ্কটা আমরা একটু লক্ষ্য করি, একটু ঝামেলা আছে অঙ্কের ভেতরে। এই অঙ্কটা পারলে আশা করা যায় অন্যান্য অঙ্কগুলো আমরা করতে পারবো সহজেই। যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো সিউএস স্যাম্পলের BOD5 320 মিলিগ্রাম পার লিটার হয়, তাহলে 10 দিনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় BOD কত হবে। এখানে অঙ্কে একটা বিষয় মানে দুইটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিউএস স্যাম্পলের BOD এর মান দেওয়া আছে, চেয়েছে 10 দিনে। আমরা সাধারণত করি কয়দিন? 5 দিন, এখানে 10 দিন, ডাবল হয়ে গেছে। 10 দিনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে তাপমাত্রাটাও চেঞ্জ হয়েছে। এখন এই অঙ্ক করতে গেলে আমরা যখন কে এর মান ব্যবহার করি, এই কে এর মান আগেও বলেছি এটা তাপমাত্রার ভিত্তিতে এই মানটা দেওয়া থাকে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় BOD5 এর মান দেওয়া আছে, অবশ্যই একটা কে এর মান আছে, কনস্ট্যান্ট মান। সেই মানটা কিন্তু অঙ্কে আমাদের দেওয়া নেই। এই তাপমাত্রার জন্য একটা কে এর মান আমরা পাবো, সেটা অঙ্কে দেওয়া নেই। তো আমরা ধরে নিই কে ইকুয়াল টু 0.10 পার ডে at 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা কে এর মান ধরে নিলাম 0.10, কারণ অঙ্কে যেহেতু মানটা দেওয়া নেই আমরা ধরে নিলাম এটা। তাহলে কে এর মান দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, আমাকে 10 দিন পরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য BOD এর মান নির্ণয় করতে হবে। কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কে এর মান কত হবে সেটাও কিন্তু অঙ্কে দেওয়া নেই। তাহলে আমরা একটা সূত্র লিখেছিলাম, ওই সূত্র থেকে আমরা কে এর মানটা বের করে নেব। তাহলে কে এর মান বের করছি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। সূত্র কি ছিল? কে ইকুয়াল টু কে, এখানে এটা হচ্ছে 20 লিখে দিলাম, কেন? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 1.05। এই জায়গাতে আমরা কি করব, এই 30 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াস এই দুইটা তাপমাত্রার বিয়োগফল এখানে বসবে। তাহলে K30 ইকুয়াল টু K20 ইনটু 1.05 টু দি পাওয়ার 30 মাইনাস 20। এখান থেকে আমরা কি পাবো? আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কে এর মান কত হবে সেটা আমরা পাবো। এখানে ক্যালকুলেশন করি, তাহলে K20 এর মান কত? K20 এর মান দেওয়া আছে মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কে এর মান দেওয়া ধরা হয়েছে 0.10 ইনটু 1.05 ইনটু 30 থেকে 10, 20 করে বাদ দিতে হবে 10। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাবো কত? ক্যালকুলেশন করি। আচ্ছা, ক্যালকুলেশন করলে এটা আসবে 0.163 পার ডে at 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা এখানে কে এর মানটা বের করে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে কিসের মান? BOD। তাহলে এবার সলিউশন আসি। আমরা কি জানি? আমরা জানি BOD5 equal to BODU 1 minus e to the power minus 8। এখান থেকে BOD5 এর মানটা অঙ্কে দেওয়া আছে, আমরা আলটিমেট BOD চূড়ান্ত BOD এর মানটা কত সেটা বের করে নিব। BODU BOD5 divided by 1 minus e to the power minus 8। মানটা বসিয়ে দিই।
বিওডি 5 এর মান দেয়া আছে কত অঙ্কে 300 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই যে এখানে এই কে এর মানটা কত হবে, এখন প্রশ্নটা হচ্ছে এটা। কে এর মান তো আমরা পেয়েছি দুইটা, একটা ধরে নিয়েছিলাম আর একটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। তাহলে যেটা আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে মূলত এই বিওডি 5 এর জন্য, যেটা অঙ্কে দেওয়া আছে। এই মানটার জন্য কে এর মান কত ছিল সেটা আমরা ধরে নিয়েছি কত 0.10। ওই জন্য এই মানটাই আমরা এখানে বসাবো। টাইম কয় দিনে 5 দিনে। তাহলে এখানে ক্যালকুলেশন করে কত আসবে, আলটিমেট বিওডি আসবে 813.3 মিলিগ্রাম পার লিটার আলটিমেট বিওডি এখানে পেলাম। এখন এই আলটিমেট বিওডি থেকে কিন্তু আমরা এবার বিওডি কয় দিনে 10 দিনে, তার মানে বিওডি 10 ইকুয়াল টু হোয়াট অতএব বিওডি 10 ইকুয়াল টু বিওডি ইউ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 8। আলটিমেট বিওডি কত পেলাম 813.3 ইনটু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এবার এখানে কে এর মান কত হবে, এই যে কে এর মান হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা বের করেছি, এই মানটা ব্যবহার করব 0.163। টি এর মান কত, টি এর মান হবে 10, কারণ আমরা এখন 10 দিনের জন্য বিওডি বের করছি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বিওডি 10 পাবো 653.9 মিলিগ্রাম লিটার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে অঙ্কটা আমি আরেকবার রিভিউ করি, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বিওডি 5 এর মান অঙ্কে দেওয়া আছে। অঙ্কে কে এর মান দেওয়ার কথা ছিল, কে এর মানটা অঙ্কে দেওয়া নাই, ওই জন্য আমরা কি করলাম ধরে নিয়েছি। যখনই তাপমাত্রা পরিবর্তন হবে তখনই এই কে এর মানটাও পরিবর্তন হবে, দুইটাই পরিবর্তন হবে। তাপমাত্রা পরিবর্তন হলে কে এর মানটা পরিবর্তন হবে। 10 দিনে চেয়েছে, এজন্য আমরা 10 দিন এখানে ব্যবহার করেছি। তাহলে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কে এর মান একটা ধরে নিয়েছিলাম, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এই সূত্র থেকে কে এর একটা মান আমরা বের করে নিলাম। বিওডি 5 থেকে আলটিমেট বিওডি বের করেছি এবং আবার বিওডি 10 ধরে আলটিমেট বিওডির মানটা ব্যবহার করে আমরা 10 দিনে বিওডির মান কত সেটা বের করেছি। এই ছিল আমাদের এই অঙ্কটা।